মর্নিং, ঠিক আছে, গুড মর্নিং বলে আমরা নতুন সকালটা শুরু করলাম, ঠিক আছে। আজকে 4 নম্বর দিন, আর আজকের ভিউটা আমরা দেখতেছি অসাম। অফবিট জায়গা ঘুরে আসি, এই যে সিঁড়ি দিয়ে একটু নামতে হচ্ছে নিচের দিকে। ভিডিও বড় হলে কিছু করার নেই, কিন্তু ভিডিওতে সব দেখাতে হবে, তোমাদের জন্যই তো আসা। সাপ টাপ থাকতে পারে, কামড়ালে তোমাদের দায়িত্ব আমাকে বাঁচানোর। এখানে একটা ফলস আছে, ফলসে আওয়াজ শুনতে পাচ্ছি আমরা হালকা করে। যাই নিচের দিকে যেতে থাকি, কতটা কি দেখা যায়। ও হো, এখানে একটা ছোট ফলস আছে, আমরা সেটা বুঝতে পারিনি, যদি আমরা না জানতে চলে এসেছি। একটা ফলস আমরা দেখতে পেলাম। আমরা তো অফবিট জায়গা ঘোরার জন্যই আসি, ঠিক আছে। ছোট্ট একটা ফলস দেখতে পেলাম, কিন্তু জলটা বেশি থাকলে ভালো হতো। ছোট্ট একটুখানি এখান থেকে পুরো এই যে বয়ে 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 নিচে চলে গেল। বললাম এখন ওই সিঁড়ি দিয়ে এসেছিলাম, আমরা ওদিক দিয়ে নেমেছিলাম, আর এদিক দিয়ে উঠছি। একটু ওয়াটারফলের উপরের দিকে যাই, ঠিক আছে, ওই যে মানে এদিকটা, ঠিক এরকম উপরের দিকে উঠবো আস্তে আস্তে করে, দেখি কি করে ওঠা যায়। রাইডার সাধু বাবা দেখে নিয়েছি, চলো দেখে নিই একটু, তোমাদেরও একটু দেখিনি রাইডার সাধু বাবা। আমরা রাইডার সাধু বাবা আমি এখন তোদের ভস্য করে দেবো। তুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা কে কে কু কু, দু একজন দুষ্টু গরু যারা হাম্বা হাম্বা রো রো করে। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা বুম্বা বুম্বা। আমরা চলে এসেছি মেঘের রাজ্য মেঘালয়ে। কি সুন্দর, এই না হলে মজা। সুন্দরভাবে আমরা যাচ্ছি, উঠতেই ঘাটা ভাড়ে। ইঞ্জিনটা অন করে চালানোর দরকার ঢাল দিয়ে নামার সময়, কিন্তু কি করা যাবে, আমরা সেই গরিব তো, সেই জন্য ইঞ্জিনটা অফ করে চালাতে হচ্ছে, তেলটা একটু বাঁচাচ্ছি, আর কিছুই না। আসলে আমরা খুব গরিব তো তাই। আর সামনে ভিউটা তোমরা দেখতে, ওরে ভাই রে ভাই, ভিউটা ও কোনটা ছেড়ে কোনটা ক্যাপচার করবো। মোবাইলের স্টোরেজ ভরে গেল। ঝর্ণা না দেখতে পারলেও কোনো কষ্ট নেই। আর ল্যান্ডসাইড এরিয়া একটু সাবধানে, যদি কেউ আসো বাইক টাইক নিয়ে একটু সাবধানে এসো। এরকম রাস্তায় ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, কোনো লোক নেই কিছু না, আমরা যাচ্ছি আমাদের মতো, গ্রিনারি আর গ্রিনারি। যদিও বৃষ্টিটা আমরা পেলাম না, আমরা যখন এসছি তখন কলকাতায় বৃষ্টিতে ভাসিয়ে দিয়েছে, এদিকে আমাদের যেখানে বৃষ্টির জায়গায় এসেছি সেই বৃষ্টির জায়গায় বৃষ্টিতে হচ্ছে না। শিলংয়ে বৃষ্টি হওয়ার কথা, একটুখানি ঝিরিঝিরি 5-10 মিনিটের মতো হলো, আর একটা বৃষ্টিও পেলাম না। যাই হোক, আমাদের কপালটা খুব ভালো, বৃষ্টি হলে হয়তো ছবি ভিডিও হয়তো তুলতে পারতাম না, বৃষ্টি হচ্ছে না বলেই পারছি। এ কোথায় ঢুকে এলাম রে, পিচের মাঝখানে ঘাস উঠে গেছে রাস্তায়, মানে জীবনে एक सीन हो गया हमारा, रॉयल एनफील्ड गिर गया ढाल में। नो प्रॉब्लम, ও লেগটা টান হবে না। কি হয়েছে, দেখতে গেছে না না আছে। 2000 years later এখন হচ্ছে গার্ডেন অফ কেভস এর ভেতরে 100 টাকা টিকিট কেটে ঢুকে পড়েছি, পার্কিং আলাদা, ঠিক আছে। স্পট পেলং সিএম কি একটা আছে, যাই হোক ফার্স্ট স্পট। দিস ইজ দ্য কেভ, পিলং সিএম, ঠিক আছে। ভালো, খারাপ না, গুহার মধ্যে দিয়ে যেতে হচ্ছে।
मैं कह रहा हूँ तो क्या करूँ, मेरा मोबाइल सबके पास है, मेरे पास कुछ नहीं है, ना मोबाइल है, ना कुछ है, ना कैमरा है, सब उन लोग के पास है। এ কি বৃষ্টি হচ্ছে তো, জল কোথা দিয়ে আসলে এত? পুরো অন্ধকার। এই যে কেপটা দারুণ দারুণ কেপ, পুরো অন্ধকার, পুরো অন্ধকার, পুরো অন্ধকার। এই অন্ধকারে এই বাবা এই পাথরগুলো ভেঙে পড়লে আমরা কি করব? এই কিছুর মতো উঠে আসছে এরা সব। এ কি অন্ধকার, এই এটা কি? हम जान से मारने वाला साहब है। কোটি কোটি লোক, ফাঁকা পাওয়া যাচ্ছে না আর কি। এখানে একটা ছোট ঝর্ণা মতো আছে। ও ভালো ভালো, খারাপ না, 100 টাকা ওষুধ করে যাবো আজকে। এখানে ঘুরে বেড়াচ্ছি, এই যে আমরা সবাই এখানে ঘুরে বেড়াচ্ছি, আর এখানে এ কি করে? Yeah, boy. নেশা নেশা। আশীর্বাদ করছি, নারায়ণের আশীর্বাদ। থার্ড স্পট, সেকেন্ড স্পট আমরা দেখে নিয়েছি একটু আগে। ও এটা হচ্ছে সেকেন্ড, থার্ড স্পট এই হচ্ছে সেকেন্ড স্পট, থার্ড স্পট সরি। अरे कहना क्या चाहते हो? ভাই অনেকগুলো ছোট ছোট জায়গাগুলো 100 টাকা টিকিট কেটে নিল, খুব একটা ভালো লাগছে না। ওকে रोम रोम भाइयों, सिस्टम पार देंगे, सिस्टम पार देंगे। এতদিন শুধু ইউটিউবেই দেখে এসেছি এরকম জায়গা, এখন আমি সামনাসামনি নিজে ভিজিট করছি। ও সেই মজা, পুজো হয়ে ঢুকতে হচ্ছে। এখানে মনে আর যাওয়ার জায়গা নেই, এটাই লাস্ট। ওপাশে বেরোনোর জায়গা আছে, সবার মধ্যে ছবি তুলতে ব্যস্ত। ও এদিক দিয়ে বেরোনোর জায়গা আছে, ঠিক আছে। এইখান থেকে জল এইসব জায়গা থেকে পাহাড়ে ইয়ে থেকে জল টপ টপ করে হচ্ছে। এই যে তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ জল। हाँ, इधर से पानी टपकता है, लेकिन करके ऊपर देखो तो ऊपर चारों पानी निकलता है। बम बोले जय श्री राम। সবাই মিলে আমরা জয় শ্রীরাম বলতে বলতে এগিয়ে করলাম কেবের ভেতর থেকে বাইরের দিকে। আমাদের হাতে সময় লিমিটেড, তাই খুব একটা বেশি এখানে ঘুরবো না। এখানে আমরা দেখতে পাচ্ছি জলগুলো টপ টপ করে পড়ছে। এই যে आना पड़ता है ना, तब सिर झुका के आना पड़ता है, ये शिव जी का। ये गाइस ये देखो इधर बहुत अच्छा जगह है, ये बहुत अच्छा जगह है। पहली बात सच, जय श्री राम, जय श्री राम। তো দিস ইজ দ্য গার্ডেন অফ কেভস। এতদিন শুধু আমরা ভিডিওতেই দেখে গেছি, আর এখন আমরা সামনাসামনি এক্সপ্লোর করছি, দেখে খুব ভালো লাগে এই জিনিসটা। নিজে এক্সপ্লোর করছি, তোমরা এরকম একটা এক্সপ্লোর করো, ঠিক আছে, আলাদা মজা। ভিডিওতে দেখে ওরকম অত মজা হয় না, যদিও আমার ভিডিওটা দেখো কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, তারপর তো ইন্সপায়ার হবে। Why, Dada? Why? This is business. এরপর আমরা 5 নম্বর পয়েন্টে যাব, স্পট নাম্বার 5। তো এরপর আমরা 5 নম্বর পয়েন্টের দিকে এগোচ্ছি। খুব সুন্দর একটা ভিউ তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যদি মেঘালয় আসো, যেখানে সেখানে ঝর্ণা দেখতে পাবে। হ্যাঁ, এখানে একটা এটা কি শ্যাওলাটা জমে জমে এরকম ঢালের মতো হয়ে পড়ছে। কেপটা দেখো, মুতে জল পড়ছে নাকি? এই হিসু হিসু গন্ধ আসছে, হিসু গন্ধ আসছে। তো গাইস, দিস ইজ স্পট নাম্বার 6, উই ক্যান সি হিয়ার। আমরা একটু পরে গিয়ে দেখি, কিন্তু এই রাস্তা সুন্দর করে দিয়েছে, আমাদের এত সুন্দর রাস্তার দরকার নেই, ঠিক আছে। দারুণ লাগছে। 5 ওই উপর থেকে জলটা জাস্ট নিচে পড়া, আর কিছুই নেই তেমন একটা কিছু, ঠিক আছে। ওদিকে মনে হয় ভিউটা দেখার মতো একটু জায়গা রয়েছে, ওখানে গিয়ে দেখি। জাস্ট লুক এট দিস গাইস, জলটা দেখো পড়ছে, দেখো জলটা পড়ছে, দেখো।
स्पॉट नंबर 7 चलो देखते हैं गाइस दिस इज स्पॉट नंबर 7 এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখে নাও ভরে গেছে মেঘ ভরে গেছে এখানে আস্তে আস্তে মেঘটা পুরো ভরে গেছে এদিকে জল এমনি বয়ে গেছে আর এদিকে ভিউটা জাস্ট स्पॉट नंबर 8 आए आए नंबर 9 and 10 this way spot number 9 কুয়াশায় না কুয়াশা না বলবো না মেঘ বলবো এটাকে মেঘে পুরো ভরে গেছে জায়গাটা জাস্ট দেখো টিকিট কেটে এত কিছু ঘুরের পর এই লাস্টে শেষ পয়েন্ট আমি জল খেতেছি জল এই জল এই না বাট এটা শুধু জল না এটা একটা মেডিসিন ওয়াটার লোকালদের মতে খেলে মেডিসিন ওয়াটার ওই খেলে ফেলে কি হবে জানি না কিন্তু আমার বিষয়টা হচ্ছে আমি এই জলটা খেতে হবে মানে এটা খাওয়ার জল আমি এই মতো পড়ছে এই জলটা আমি খেতে এসেছি ঠিক আছে আমি খাবো जस्ट हाथ दो जल टेस्ट है मैं सोच रहा हूँ घर के लिए एक लेकर जाओ एक लेकर चलो बम्बू बोतल बम्बू बोतल हेवी टेस्ट भाई बस क्या करेंगे কোনো টেস্ট নেই বেকার একটা জল খেতে ভাই টাকা পড়া টাকা मिनरल पैसा ही पैसा होगा वाटर এটা মিনারেল ওয়াটার আছে यार কি বাচ্চিস নেই এটা মিনারেল ওয়াটার আছে ভাই এটা মিনারেল ওয়াটার আছে গো এইসব করিস না ভাই अच्छा मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ সকাল থেকে আমরা কিছু খাইনি এখন 4:05 সারাদিন পর কিছু খাইনি ঘোরার বুঝুকে ঠিক আছে আমরা গার্ডেন অফ টিপসে ঘুরে ফেলে এখন আমরা একটা ওখান থেকে বেরিয়ে একটা সিটিতে আসতে ছোট একটা গ্রাম মতো ওই গ্রামে একটা হোটেল নিয়ে নিয়েছি ওই হোটেলে আমরা থাকিয়ে নিচ্ছি আমাদের থালিটা ভেজ থালি নিয়েছি চিকেন থালি আর নিয়ে নিই মেঘে মাখামাখি মেঘই মেঘ উফ আর সেরকম ঠান্ডা শুকিয়ে যাচ্ছে পুরো ঠান্ডায় ওদিকে একটা গাড়ি আসছে বোঝা যাচ্ছে না এতটা কুয়াশা মানে কুয়াশা না অ্যাকচুয়ালি মেঘ এটা তো গাইজ আমরা যেই ধাবাতে খেলাম ধাবাটার নাম তোমরা দেখে নাও ঠিক আছে খুবই দারুণ রান্না ছিল দারুণ রান্না তোমরা যদি আসো এখানে এটা ট্রাই করতে পারো নতুন হয়েছে মনে হয় ভেতরে সব পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর আর রান্না বান্না খুব সুন্দর আর আমরা তো ভেজ খেয়েছি আমরা পুরোটাই আনলিমিটেড যত কিছু খেতে পারো 150 টাকা থালি নিয়েছে আমি সাধারণত এরকম ইয়ে করি না প্রমোট করি না কোনো হোটেলকে কিন্তু এদের পরিবেশনটা এতটা সুন্দর ছিল তো সেই জন্য করলাম